হ্যালো। জি, আমি বলছি। নাম কি? আমার নাম নীলিমা। ওই যে সকালবেলা বৃষ্টির মধ্যে আমার ছাতা উড়ে গিয়েছিল। আপনি? আচ্ছা, আপনি কিন্তু স্টুপিড আছেন বুঝছেন? কিছু মনে করবেন না। আমি আসলে সকালবেলা কি করব বুঝে উঠতে পারছিলাম না। বুঝে উঠতে পারতেছিলাম না মানে? বাসটা তো সময়তে পারতেন নাকি? তেমন কিছুই চিনি না। আর তাছাড়া আমার ইন্টারভিউটাও মিস হয়ে যেত। সেজন্য হাই, হাই, বসেন। আই এম রিয়েলি সরি। আসলে রাস্তায় এত ট্রাফিক ছিল, আমার আসতে কি দেরি হয়ে গেল। সরি, মানে দুঃখিত হওয়ার কিছু নাই। আমার কাছে মনে হয় কি যে ওই ইন্টারভিউটা অন্য সিরিয়াস ছিল না, যে অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট ঘটে যেতেই পারে। কি করবো? দেখেন, না না, আমি কিছু খাবো না। আপনি? আলহামদুলিল্লাহ পেটটা ভরে খেয়ে কিছু খাবো না। না না, আপনি আমার জন্য ছাড়াটা নিয়ে এসেছেন, আর তার উপর আমার জন্য আপনার ইন্টারভিউ মানে আমি আপনার যদি কিছু একটা না খাওয়াই তাহলে ব্যাপারটা ভালো দেখায়। 375 টাকা আমার পক্ষ থেকে। এটা কিছু একটা মিনিট। হ্যাঁ হ্যালো, লিজ দিয়ে দিছে? ভাই ওই ফাইল লেগে গেছিলাম, পাইছেন নাকি? ফাইল ছিল? হ্যাঁ, সরি স্যার, দেখিনি স্যার। হ্যালো, আমি জানতাম আপনি ফোন করবেন। কারণ আপনি রেস্টুরেন্টে কিছু একটা ফেলে এসেছেন সেজন্য। থ্যাংক গড আমার ফাইলটা আপনি পাইছেন না। আগে জানলে বাসা থেকে বালিশ নিয়ে আসতাম। কপাল যদি ভালো থাকে তাহলে প্রেমিকার কোলো হতে পারে পৃথিবীর সেরা বালি। তো আর প্রেমিকা নাই, তাই কি বলবো বলেন? আমি ওয়াও। কি? না আমি বুঝতে পারছি না আপনার জন্য কি শাড়িটাকে এত সুন্দর থাকে। কি একটা জটিল কথা বলুন তো, এই প্রশ্নের উত্তর দিবে কে? আপনি ফ্লাটিং করছেন নাকি প্রশংসা করছেন? আচ্ছা, আমরা এখানে কি করছি? ও, 9 নম্বর বিয়ে পছন্দ। আপনি ফোনে বললেন না আজকে টাকা পয়সা নিয়ে সব ব্যবস্থা আমাকে করতে হবে, যাতে বাদামল আসতে পারে। আই ক্যান অ্যাফোর্ড। নিজেকে এত না পচিয়ে নিন লাড্ডু খান। আগে খাবেন তো। আমি এখানে দেখুন নিরসন চাইনি। উপলক্ষটা কি? উপলক্ষ হচ্ছে আমার চাকরি হয়ে গেছে। ওরে, কংগ্রাচুলেশন, খুবই ভালো খবর। আর বিশেষ করে যদি বিশেষ মানুষ হয়ে গেল তো কথা নেই। আর আপনার বিশেষ মনে সম্ভবত। আমি না কথা বলতে বলতে ভুলে গেছি। আমার আপনার জন্য একটা গিফট আছে। বন্ধু, অ্যাপয়েন্টমেন্ট লেটার নাকি? ঘড়ি? ওয়াও, সুন্দর। খুব সুন্দর। এই বইটা বিয়েতে পাবো।